সক্রেটিস প্রাচীন গ্রিসের অন্যতম প্রভাবশালী দার্শনিক ছিলেন। তিনি পশ্চিমী দর্শনের পিতা হিসাবে বিবেচিত হন। তার চিন্তাভাবনা এবং জীবন পদ্ধতি শুধু তার সময়কালের নয়, বরং পরবর্তী শতাব্দীর দার্শনিক এবং নৈতিক আলোচনায় বিরাট প্রভাব ফেলেছে। সক্রেটিসের জন্ম আনুমানিক 470 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের রাজধানী এথেন্স শহরে। তিনি 390 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এথেন্সের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তার জীবন কাটে। তার দর্শন ও চিন্তাভাবনা গভীর চাপ ফেলে। তিনি নিজে কোনো লিখিত গ্রন্থ রচনা করেননি। তার শিক্ষার্থীদের প্রদান প্লেটো এবং অন্য শিষ্যগুলির মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। দার্শনিক ও নৈতিকতা। সক্রেটিসের মূল মনোযোগ ছিল মানব জীবনের নৈতিক জীব, মানব জীবন ও সত্যের সন্ধান। তিনি বিশ্বাস করতেন যে জীবনকে জানার মাধ্যমে এবং প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে মানুষ তার জীবনের মূল্যবান নৈতিকতা এবং জ্ঞানের পূর্ণতা করতে পারে। তার বক্তব্য ছিল, আমি জানি যে আমি কিছু জানি, যেটা মানবিক অহংকার কমিয়ে সত্যের অনুসন্ধানের প্রেরণা যোগায়। সক্রেটিসের অন্যতম প্রখ্যাত অবদান ছিল তার প্রশ্ন উত্তর পদ্ধতি, যা আজকের দিনেও সক্রেটিসের মত নামে পরিচিত। এই পদ্ধতিতে তিনি সমালোচনামূলক পদ্ধতির মাধ্যমে ধারণার দুর্বলতা ও অস্পষ্টতা উদ্ঘাটন করতেন। এর ফলে আলোচ্য বিষয়গুলি বিশদভাবে বিশ্লেষণ হতো। মৃত্যু ও উত্তরাধিকার। সক্রেটিসের জীবনের শেষ দিকে তার সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মূল্যবোধের প্রশ্নগুলি তাকে সমালোচিত করে। এথেন্সের আইন এবং রাজনৈতিক বিরোধিতার কারণে তাকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে তার মৃত্যু তার শিক্ষা ও দর্শন চিন্তার জন্য নূতন আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে প্লেটো ও জেনোফেলের মাধ্যমে তার দর্শনব্যাপী ছড়িয়ে পড়ে। আজকের দিনেও শিক্ষার নৈতিকতা এবং দর্শনের ক্ষেত্রে আলাদা অনস্বীকার্য। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।